শ্রমিকদের খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের জন্য ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব সিপিডির। তবে ট্যানারি শিল্প মালিকরা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সিপিডির দেওয়া প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব নয়। শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগের ধানমন্ডি কার্যালয়ে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাবনা উঠে আসে। শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাবনায় সিপিডি বলছে, শ্রমিকদের খাদ্য মূল্য 20,564 ও নন ফুড মূল্য 12,881 টাকা হিসেবে মাসে মোট 33,445 টাকা প্রয়োজন। সিপিডির গবেষণায় বলা হয়, 2011 সালে সর্বপ্রথম ট্যানারি শিল্পের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যার পরিমাণ 8,750 টাকা। 2018 সালে সেটা বৃদ্ধি করে শহর অঞ্চলের জন্য 13,500 টাকা ও গ্রাম অঞ্চলের জন্য 12,850 টাকা নির্ধারণ করা হয়েছিল। গঠন করে দিয়েছেন এবং এই মুহূর্তে ন্যূনতম মজুরি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সেই কমিটি কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে আগামী মাস কয়েকের ভিতরে এই কমিটির পক্ষ থেকে ন্যূনতম মজুরির সুপারিশ আসবে এবং পরবর্তীতে তা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং নিয়ে তা হয়তো আইনগতভাবে কার্যকারিতা পাবে। যদি আমরা প্রফিট না করতে পারি তাহলে আমরা শ্রমিকের আমরা আসলে সেইভাবে আপনার সার্বিকভাবে আপনার যে প্রস্তাবনা দিয়েছে সেটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না।